আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন বর্তমানে আরব আমিরাতে কিছু বিষয় অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে যারা দেশের ছুটিতে গেছেন। বর্তমানে কিন্তু এই সুযোগটি নিচ্ছে বিভিন্ন প্রতারক চক্র। এছাড়া ট্রাভেল এজেন্সি বলেন, বাংলাদেশের এয়ারলাইন্সগুলো বলেন, বাংলাদেশ থেকে রিটার্ন করা টিকিটের সর্বোচ্চ মূল্য 1200-1300 এরকম থাকে নর্মালি। এখন কিন্তু রিটার্ন টিকিটের প্রাইস হচ্ছে 3000 দিরহাম থেকে 5000 প্লাস। এটি কি বাংলাদেশ সরকার দেখছে না? দেখবে কখন? সমস্যার সমাধান হওয়ার পর দেখে তো লাভ নাই। আসলে প্রবাসীরা যেদিকে যায় সেদিক থেকে বিভিন্ন সমস্যার মধ্যে ফেস করতেছে। সরকার বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন, কেউ কোনো বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না। তারা তাদের কাজগুলোই করতেছে। কোথায় থেকে তাদের ইনকাম আসবে, রেমিটেন্স কোথায় থেকে ঢুকবে, এইগুলোই তাদের চিন্তা। বিকাশে নেবে না রকেটে নেবে, এগুলো তাদের চিন্তা থাকে। এগুলোর সমাধান নিয়ে তারা কোনো কাজ করতেছে না এখন পর্যন্ত। যারা দেশে গেছে তাদের সবার ভিসা ক্যান্সেল হওয়ার পর কি সরকার সিদ্ধান্ত নেবে? প্রথম ভিসাগুলো ক্যান্সেল হয়েছে 12-13 তারিখে, আজকে অলরেডি 26 তারিখ, এখনো পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ নিতে পারে নাই। ইতিমধ্যে আপনারা অনেকে যোগাযোগ করতেছেন যাদের ভিসা ক্যান্সেল হয়েছে, এই বিষয়গুলো অ্যাক্টিভ হবে কিনা। আমার দৃষ্টিতে এগুলো অ্যাক্টিভ হওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। কারণ বর্তমানে প্রথম যে ক্যান্সেলেশনগুলো হয়েছিল সেগুলো 12-13 তারিখের দিকে, আজকে অলরেডি মাসের শেষের দিকে চলে এসেছে। এতে করে বোঝা যাচ্ছে এগুলো অ্যাক্টিভ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরব আমিরাতের ইমিগ্রেশন যে বিষয়গুলো ক্যান্সেল করতেছে তারা সেই সম্পর্কে অবগত আছে। কী কারণে ক্যান্সেল করতেছে তাদের কাছে কারণও রয়েছে। এটি তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তো চলবে, এরপর ক্যান্সেলেশনগুলো বন্ধ করবে। এখন যাদের ক্যান্সেল হয়েছে তাদের কোম্পানির মালিক এবং দুবাই এম্বাসি, ঢাকা দুবাই এম্বাসি যোগাযোগ করা ছাড়া কোনো অপশন নেই। আপনারা আপনাদের কোম্পানির মালিককে বলেন ইমিগ্রেশনে যাওয়ার জন্য। দুবাইয়ের বিষয় হলে দুবাই ইমিগ্রেশন, শারজার বিষয় হলে শারজা ইমিগ্রেশন, অথবা আজমানের বিষয় হলে আজমান ইমিগ্রেশন। কোম্পানির মালিককে যেতে বলেন আমার এই এমপ্লয়ি দেশে গেছে ছুটিতে, অটোমেটিক ক্যান্সেল হয়েছে। তখন আপনার এমপ্লয়ি কী জন্য ক্যান্সেল হয়েছে ইমিগ্রেশন থেকে আপনাকে রিজন বলতে পারে। রিজন সাধারণত বলতেছে সিকিউরিটি সমস্যা। সবাইকে এই ধরনের সমস্যার কথাই বলতেছে, এটা ছাড়া আর কোনো অপশনই পাওয়া যাচ্ছে না। আর অন্য কোনো কিছুই বলতেছে না ইমিগ্রেশন, এতটুকুই। এখন যারা এখনও দেশে রয়েছেন, বেশি অ্যাক্টিভ রয়েছে, আপনারা দ্রুত আরব আমিরাতে ব্যাক করেন। এই পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তখন আপনারা আবার দেশে যেতে পারবেন। আরব আমিরাতের ইমিগ্রেশন, লেবার, ট্রাভেল এজেন্সি, ট্যুরিজম রিলেটেড সকল ধরনের আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। আর যে কোনো তথ্য জানার জন্য যোগাযোগ করুন, ইনশাল্লাহ সহযোগিতা পাবেন। আর বর্তমানে যে অটো ক্যান্সেলেশন হয়েছে, অনেকেই দেখা যাচ্ছে বিভিন্নভাবে বলতেছে তারা আপনার ক্যান্সেলেশনটি ঠিক করে দিবে, অ্যাক্টিভ করে দিবে। এই ধরনের কারোর সাথে লেনদেন কোনো প্রতারিত হবেন না। এটি করার বর্তমান পর্যন্ত কোনো মাধ্যম নাই, বলতে গেলে কোনো মাধ্যম নাই যে অটো ক্যান্সেলেশন হয়েছে এগুলো অ্যাক্টিভ করার। এগুলো আমরা ইমিগ্রেশনের কথা বলছি, লেবার অফিসের কথা বলছি, সব ধরনের যোগাযোগ আমরা করতেছি ইমিগ্রেশনের সাথে। ইতিমধ্যে বলতে গেলে আমার পরিচিত 17 উপরে মানুষ ক্যান্সেল হয়েছে, এবং অনলাইনে পরিচিত তো অনেক। অনলাইনে যারা যোগাযোগ করতেছে অনেক মানুষ ক্যান্সেল হয়েছে। আমরা চেষ্টা করতেছি, অলরেডি ইমিগ্রেশন আমরা অভিযোগ করেছি, লেবারে কথা বলেছি, কোম্পানির মালিককে ইমিগ্রেশনে পাঠিয়েছি। যদি কোনো সদুত্তর আসে অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিবেন, এই বিষয়ে যাদের জানার আছে তারা জানতে পারে।